ধর্ম কি? সুতরাং বন্ধনের ধারণা যেমন মনের অচ্ছেদ্য মূল অংশ, ঈশ্বর ধারণাও তদ্রূপ প্রকৃতিগত ও অচ্ছেদ্য। এই মুক্তির ভাব হইতেই উভয়ের উদ্ভব। এই মুক্তির ভাব না থাকিলে উদ্ভিদের ভেতরেও জীবনী শক্তি থাকিতে পারে না। উদ্ভিদে অথবা কীটের ভেতর ওই জীবনী শক্তিকে ব্যষ্টিগত ধারণার স্তরে উন্নীত হইবার চেষ্টা করিতে হইবে। অজ্ঞাতসারে ওই মুক্তির চেষ্টা উহাদের ভেতর কার্য করিতেছে। উদ্ভিদ জীবন ধারণ করিতেছে ইহার বৈচিত্র্য নীতি ও রূপ রক্ষা করবার জন্য, প্রকৃতিকে রক্ষা করিবার জন্য নয়। প্রকৃতি উন্নতির প্রত্যেকটি সোপান নিয়মিত করিতেছে। এইরূপ ধারণা করিলে মুক্তি ও স্বাধীনতার ভাবটি একেবারেই উড়াইয়া দিতে হয়। জড়জগতের ভাব আগাইয়া চলিয়াছে, সঙ্গে সঙ্গে মুক্তির ধারণাও আগাইয়া চলিয়াছে। তথাপি ক্রমাগত সংগ্রাম চলিতেছে। আমরা বিভিন্ন মতবাদ ও সম্প্রদায়ের বিবাদের কথা শুনিতেছি, কিন্তু মত ও সম্প্রদায়গুলি ন্যায়সঙ্গত ও স্বাভাবিক ওরা থাকিবেই। শৃঙ্খল যতই দীর্ঘ হইতেছে, দ্বন্দ্বও স্বাভাবিকভাবে ততই বাড়িতেছে। কিন্তু যদি আমরা শুধু জানি যে আমরা সকলেই সেই এক লক্ষ্যে পৌঁছিবার চেষ্টা করিতেছি, তাহা হইলে বিবাদের আর প্রয়োজন থাকে না। মুক্তি ও বা স্বাধীনতার মূর্ত বিগ্রহ প্রকৃতির প্রভুকে আমরা ঈশ্বর বলিয়া থাকি। আপনারা তাকে অস্বীকার করিতে পারেন না, তার কারণ মুক্তির ভাব ব্যতীত আপনারা এক মুহূর্ত চলাফেরা বা জীবন ধারণ করিতে পারেন না। যদি আপনারা নিজেদের স্বাধীন বলিয়া বিশ্বাস না করিতেন, তবে কি কখনো এখানে আসিতেন? খুব সম্ভব প্রাণীতত্ত্ববিদ এই মুক্ত হইবার অবিরাম চেষ্টার কোনো ব্যাখ্যা দিতে পারেন এবং দিবেন। এসবই মানিয়া লইতে পারেন, তথাপি ওই মুক্তির ভাবটি আমাদের ভেতর থাকিয়া যাইতেছে। আপনারা প্রকৃতির অধীন এই ভাবটি যেমন আপনারা অতিক্রম করতে পারেন না, এই ভাবটি যেমন সত্য, তেমনি এই মুক্তির ভাবটিও সত্য। বন্ধন ও মুক্তি, আলো ছায়া, ভালো মন্দ, এই দ্বন্দ্ব থাকিবেই। বুঝিতে হইবে যেখানেই কোনো প্রকার বন্ধন, তার পশ্চাতে মুক্তিও গুপ্তভাবে রইয়াছে। একটি যদি সত্য হয়, তবে অপরটিও তেমনি সত্য হইবে। এই মুক্তির ধারণা অবশ্যই থাকিবে। আমরা অশিক্ষিত ব্যক্তির ভেতর বন্ধনের ধারণা দেখিতে পাই এবং ওই ধারণাকে মুক্তির চেষ্টা বলিয়া এখন বুঝতে পারি না। তথাপি এই মুক্তির ভাব তার ভেতর রইয়াছে। অশিক্ষিত বর্বর মানুষের মনে পাপ ও অপবিত্রতার বন্ধনের চেতনা অতি অল্প, কারণ তারা প্রকৃতি পশু ভাব অপেক্ষা বড় বেশি উন্নত নয়। সে দৈহিক বন্ধন, দেহ সম্ভোগের অভাবের বিরুদ্ধে সংগ্রাম করে, কিন্তু এই নিম্নতর চেতনা হইতে ক্রমে মানসিক বা নৈতিক বন্ধনের উচ্চতর ধারণা ও আধ্যাত্মিক মুক্তির আকাঙ্ক্ষা জাগে এবং বৃদ্ধি পায়। এখানে আমরা দেখিতে পাই সেই ঈশ্বরীয় ভাব অজ্ঞান আবরণের মধ্য দিয়া ক্ষীণভাবে প্রকাশ পাইতেছে। প্রথমত ওই আবরণ ঘন থাকে এবং সেই দিব্যজ্যোতি প্রায় আচ্ছাদিত থাকিতে পারে, কিন্তু সেই জ্যোতি, সেই মুক্তি ও পূর্ণতার উজ্জ্বল অগ্নি সদা পবিত্র অনির্বাণ রহিয়াছে। মানুষ এই দিব্য জ্যোতিকে বিশ্বের নিয়ন্তা, একমাত্র মুক্ত পুরুষের প্রতীক বলিয়া ধারণা করে। সে তখনও জানে না যে সমগ্র বিশ্ব এক অখণ্ড বস্তু। প্রভেদ কেবল পরিমাণের তারতম্যে, ধারণার তারতম্যে। সমগ্র প্রকৃতি ঈশ্বরের উপাসনা স্বরূপ। যেখানেই জীবন আছে, সেখানেই এই মুক্তির অনুসন্ধান এবং সেই মুক্তি ঈশ্বর স্বরূপ। এই মুক্তি দ্বারা অবশ্যই সমগ্র প্রকৃতির ওপর আধিপত্য লাভ হয় এবং জ্ঞান ব্যতীত মুক্তি অসম্ভব। আমরা যতই জ্ঞানী হই, ততই প্রকৃতির ওপর আধিপত্য লাভ করিতে পারি। প্রকৃতিকে বশ করিতে পারিলেই আমরা শক্তি সম্পন্ন হই। এবং যদি এমন কোনো পুরুষ থাকেন যিনি সম্পূর্ণ মুক্ত ও প্রকৃতির প্রভু, তাহার অবশ্য প্রকৃতির পূর্ণ জ্ঞান থাকিবে। তিনি সর্বব্যাপী ও সর্বজ্ঞ হইবেন। মুক্তির সঙ্গে এগুলি অবশ্য থাকিবে, এবং যে ব্যক্তি এগুলি লাভ করিয়াছেন, কেবল তিনি প্রকৃতির পারে যাইতে পারেন। বেদান্তে ঈশ্বর বিষয়ক যে সকল তত্ত্ব আছে, সেগুলির মূলে পূর্ণ মুক্তি। এই মুক্তি হইতে প্রাপ্ত আনন্দ ও নিত্য শান্তি ধর্মের উচ্চতম ধারণা। ইহা সম্পূর্ণ মুক্ত অবস্থা, যেখানে কোনো কিছুর বন্ধন থাকিতে পারে না, যেখানে প্রকৃতি নাই, পরিবর্তন নাই, এমন কিছু নাই যাহা তাহাতে কোনো পরিণাম উৎপন্ন করতে পারে। এই একই মুক্তির আপনার ভেতর, আমার ভেতর রইয়াছে, এবং ইহাই একমাত্র যথার্থ মুক্তি। ঈশ্বর সর্বদাই নিজ মহিমাময় অপরিণামী স্বরূপের উপর প্রতিষ্ঠিত রইয়াছেন। আপনি ও আমি তাহার সহিত এক হইবার চেষ্টা করিতেছি, কিন্তু আবার এদিকে বন্ধনের কারণীভূত প্রকৃতি প্রাত্যহিক জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার, ধন, নাম, যশ
মানবীয় প্রেম এসব পরিণামী প্রকৃতিকে বিষয়গুলির উপর নির্ভর করিয়া রইয়াছে। কিন্তু যখন প্রকৃতি প্রকাশ পাইতেছে, উহার প্রকাশ কিসের উপর নির্ভর করিতেছে? ঈশ্বরের প্রকাশেই প্রকৃতির প্রকাশ পাইতেছে, সূর্য চন্দ্র তারার প্রকাশে নয়। যেখানেই কোনো বস্তু প্রকাশ পায়, সূর্যের আলোকেই হউক অথবা আমাদের চেতনাতেই হউক, উহা তিনি প্রকাশ পাইতেছেন বলিয়া সব কিছু প্রকাশ পাইতেছে। আমরা ইলাম এই ঈশ্বর স্বতঃসিদ্ধ, ইনি ব্যক্তি নন অথচ সর্বজ্ঞ, প্রকৃতির জ্ঞাতা ও কর্তা, সকলের প্রভু, সকল উপাসনার মূলেই তিনি রইয়াছেন। আমরা বুঝতে পারি না বা না, আমরা বুঝতে পারি বা না পারি, তাহারই উপাসনা হইতেছে। শুধু তাহাই নয়, আমি আর একটু অগ্রসর হইয়া বলিতে চাই, যা দেখিয়া সকলে আশ্চর্য হয়, যাহাকে আমরা মন্দ বলি, তাহাও ঈশ্বরের উপাসনা, তাহাও মুক্তির একটা দিক মাত্র। শুধু তাহাই নয়, আপনারা হয়তো আমার কথা শুনিয়া ভয় পাইবেন, কিন্তু আমি বলি, যখন আপনি কোনো মন্দ কাজ করিতেছেন, ওই প্রবৃত্তির পেছনে রইয়াছে সেই মুক্তি। ওই প্রেরণা হয়তো ভুল পথে চলিয়াছে, কিন্তু প্রেরণা সেখানে রইয়াছে। পেছনে মুক্তির প্রেরণা না থাকলে কোনরূপ জীবন বা কোনরূপ প্রেরণায় থাকিতে পারে না। বিশ্বের স্পন্দনের মধ্যেই মুক্তি প্রাণবন্ত হইয়াছে। সকলের হৃদয়ে যদি একত্র না থাকিত, তবে আমরা বহুত্বের ধারণাই করিতে পারিতাম না। উপনিষদে ঈশ্বরের ধারণা এইরূপ। সময়ে সময়ে এই ধারণা আরও উচ্চ স্তরে উঠিয়াছে। উহা আমাদের সমক্ষে এমন এক আদর্শ স্থাপন করে, যাহা দেখিয়া আমরা প্রথমে একেবারে স্তম্ভিত হই। সেই আদর্শ এই সর্বত আমরা ভগবানের সহিত অভিন্ন, যিনি প্রজাপতির পক্ষে বিচিত্র বর্ণ এবং ফুটন্ত গোলাপকলি, তিনিই শক্তিরূপে চারাগাছ ও প্রজাপতিতে বিরাজমান। তিনি আমাদেরকে জীবন দিয়াছেন, তিনি আমাদের মধ্যে শক্তিরূপে বিরাজ করিতেছেন। তার তেজ হইতেই জীবনের আবির্ভাব, আবার ভীষণ মৃত্যু ও তাহারই শক্তি। তার ছায় মৃত্যু, আবার তার ছায় অমৃত তত্ত্ব। আরও এক উচ্চতর ধারণার কথা বলি, যা কিছু ভয়াবহ, তাহা হইতেই আমরা সকলে ব্যাধ কর্তৃক অনুসৃত শশকের মতো পলায়ন করিতেছি এবং তাহাদের মতোই মাথা লুকাইয়া নিজেদের নিরাপদ ভাবিতেছি। সমগ্র জগতেই যাহা কিছু ভয়াবহ, তাহা হইতেই পলাইবার চেষ্টা করিতেছে। একসময় আমি কাশিতে একটা পথ দিয়া যাইতেছিলাম। উহার এক পাশে ছিল একটা প্রকাণ্ড জলাশয় ও অপর পাশে একটা উঁচু দেওয়াল। মাটিতে অনেকগুলি বানর ছিল। কাশির বানরগুলি দীর্ঘকায়, জানোয়ার এবং অনেক সময় অশিষ্ট। এখন ওই বানরগুলির মাথায় খেয়াল উঠিল যে তাহারা আমাকে সেই রাস্তা দিয়া যাইতে দেবে না। তাহারা ভয়ানক চিৎকার করিতে লাগিল এবং আমার নিকট আসিয়া আমার পা জড়াইয়া ধরিল। তাহারা আমার আরও কাছে আসি থাকায় আমি দৌড়াইতে লাগিলাম, কিন্তু যতই দৌড়াই ততই তাহারা আরও নিকটে আসিয়া আমাকে কামড়াইতে লাগিল। বানরদের হাত এড়ানো অসম্ভব বোধ হইল। এমন সময় হঠাৎ একজন অপরিচিত লোক আমাকে ডাক দিয়া বলিল, বানরগুলির সম্মুখীন হও। আমি ফিরিয়া যেমন তাহাদের দিকে মুখ করে দাঁড়াইলাম, অমনি তারা পিছু হটিয়া পড়াইল। সমগ্র জীবন আমাদের এই শিক্ষা পাইতে হইবে, যাহা কিছু ভয়ানক তার সম্মুখীন হইতে হইবে, সাহসের সহিত রুখিত হইবে। জীবনের দুঃখ কষ্টে ভয়ে না পড়াইয়া সম্মুখীন হইলেই বানর দলের মতো সেগুলি হটিয়া যায়। যদি আমাদেরকে কখনো মুক্তি বা স্বাধীনতা অর্জন করিতে হয়, তবে প্রকৃতিকে জয় করিয়াই উহা লাভ করিব, প্রকৃতি হইতে পলায়ন করিয়া নয়। কাপুরুষেরা কখনো জয় লাভ করিতে পারে না। যদি আমরা চাই ভয়, কষ্ট ও অজ্ঞান আমাদের সম্মুখ হইতে দূর হইয়া যায়, তাহলে আমাদেরকে ওইগুলির সহিত সংগ্রাম করিতে হইবে, চলবে।